একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ শেষ করে বসেছিলেন। এমন সময় একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে ছিল অত্যন্ত পুরনো কাপড়, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। সেই লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব, দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকেই বৃদ্ধ উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল। হযরত ফাতেমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এ সময়ে হযরত ফাতেমা, হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবৎ কিছুই খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরও বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এ চামড়া দিয়ে কি করব? হযরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতেমার উপহার, তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন, এই গলার হারটি বিক্রি করো। আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি,
যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হজরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রাপ্ত খাইবরের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল। হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সেই লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্রে থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, নিশ্চয় আল্লাহ এ পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা। আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। পরক্ষণে হজরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল সাহম। খয়বরের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্য মুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছেই ফিরে এসেছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।